So, you have booked the slot for the IELTS and you are now waiting for the exam. You think you have time, but then, within a blink of an eye, the day arrives and you wonder what to do. You thought you have had enough time for the IELTS preparation, but now you do not. You are now left with the real IELTS test paper in your hand and you are just looking at it, probably a bit more confused, wondering how could this be so difficult. আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলম্যান, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইএলটিএস পরীক্ষার জন্য আমাদের কত দিনের প্রস্তুতি নেওয়া উচিত। How much time do we need for IELTS preparation? Now, first of all, let's dig deeper. কিসের উপর? What's your level of English? আপনি যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনার ইংলিশের লেভেলটা কি? আপনি কোন লেভেলে আছেন? ওকে, অ্যাকর্ডিং টু মি, আমি মনে করি যে ইংলিশের অ্যাকচুয়ালি ৩ টি লেভেল, যদিও এই প্রত্যেকটি লেভেলের মধ্যে আরো কিছু সাবডিভিশনস আছে। বাট বেসিক্যালি উই হ্যাভ 3 levels in English. Number 1 হচ্ছে বেসিক ইংলিশ, number 2 intermediate English, and number 3 is the advanced English or advanced level, whichever you want to call it. এখন প্রশ্ন হতে পারে যে আসলে আমি কোন লেভেলে আছি সেটি আমি কিভাবে বুঝবো, রাইট? বেসিক ইংলিশে আছি, ইন্টারমিডিয়েটে নাকি অ্যাডভান্স লেভেলে আছি? ওকে, বেসিক ইংলিশ ইউজার্স হচ্ছে তারাই যারা আপনি চিন্তা করে দেখুন, আপনি ইংলিশে কথা বলতে যাচ্ছেন, কিন্তু আপনার ঠোঁট দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। আপনি চিন্তা করছেন মনে মনে যে আপনি কি বলবেন। আপনি মনে মনে একটা চিন্তা করলেন এবং দেন ওটি বলার মুহূর্তে আবার মনে হলো না, এটি না, এটি অ্যাকচুয়ালি এটি হবে। সো আপনি অলওয়েজ কনফিউশনে ভোগেন এবং দ্যাটস ওয়াই আপনি লজ্জায় কথাই বলতে চান না ইংলিশে। সো আপনার গ্রামার নিয়ে আপনি খুবই কনফিউজড থাকেন। সো দিজ আর দ্য পিপল হু ফল আন্ডার বেসিক ইংলিশ ইউজার্স। এবং বেসিক ইংলিশ ইউজার্সদের জন্য আমি রেকমেন্ড করি 6 to 12 months of preparation for the IELTS exam. The longer the better. মানে আপনাকে মিনিমাম 6 থেকে 6 মাস মিনিমাম আপনাকে প্রিপারেশন নিতে হবে। 12 মাস আমি রেকমেন্ড করি, বাট এর থেকে বেশি হলে ভালো, কারণ আপনাকে বেসিক ইংলিশটা আগে পোক্ত করে নিতে হবে, দেন আপনাকে আইএলটিএস শিখতে হবে। Now let's come to the second level, which is the intermediate users. Intermediate users কারা? যারা ইংলিশে ঠিকমতো কিছু বলার আগে চিন্তা করতে পারছেন বা ইংলিশে লিখতে পারছেন, কাটাছেঁড়া করে আবার রিরাইট করতে পারছেন। কিন্তু ফ্লুয়েন্সিটা ঠিক ঐরকম হয় না। আপনি বলার সময় প্রচুর মাত্রায় আপনি হেজিটেশন বা আমরা যেটাকে বলি র‍্যাম্বলিং, আপনি র‍্যাম্বল করেন। অ্যান্ড আপনাকে অলওয়েজ ফিডব্যাক নিতে হয় অন্যদের কাছ থেকে যে কিরকম হলো বা এটা কি কারেক্ট হয়েছে কিনা। কনফিডেন্স লেভেলটা একটু কম থাকে। সো দিজ আর দি ইন্টারমিডিয়েট ইউজার্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এদের আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমি মনে করে থাকি মিনিমাম 3 মান্থসের একটি প্রিপারেশন দরকার, অ্যান্ড 6 মান্থসের হলে হবে। দ্য লঙ্গার দি বেটার, মানে আপনি 6 মাসটা হলে সেটা ভালো আপনার জন্য। অ্যান্ড অ্যাডভান্সড ইংলিশ ইউজার্স হচ্ছেন কারা? উনারা যারা উইদাউট এনি হেজিটেশন, উইদাউট ইভেন এনি থিংকিং ইংলিশে কথাবার্তা বলে যেতে পারেন, ইংলিশে লিখতে পারেন,
কোন রকম চিন্তাভাবনা ছাড়াই উনারা অটোমেটিক্যালি আপনি বলছেন এবং পরবর্তী সেন্টেন্স আপনার ঠোঁটের গোড়ায় ঠোঁটের আগায় অটোমেটিক চলে আসছে। আপনি লিখছেন ফুল স্টপ দেওয়ার আগেই পরবর্তী লাইনটা আপনি জানেন আপনি কি লিখতে যাচ্ছেন। So these are the advanced English users এবং advanced English users দের জন্যও আমি রেকমেন্ড করি IELTS এ ম্যাক্সিমাম 3 মান্থস এবং মিনিমাম 1 মান্থ সময় দেওয়া উচিত and the longer the better. ওকে, এবার দেখা যাক তাহলে টিপস টু প্রিপেয়ার ফর দি IELTS এক্সাম। IELTS এক্সামের জন্য আমরা ৭ টি টিপস নিয়ে এখানে ডিসকাস করব। আম ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আমরা ছবির উপরে ডান সাইড থেকে আসি। ডিসাইড অন দি IELTS টেস্ট টাইপ ইউ ওয়ান্ট টু অ্যাটেম্প্ট। আমরা এই চ্যানেলে অলরেডি আমরা এটা শেয়ার করেছি যে আমরা কোন টেস্টটি দিব, একাডেমিক নাকি জেনারেল ট্রেনিং, সেই ডিসিশনটা আমাদের নিতে হবে। আমরা আইএলস রেগুলার আইএলস দেব নাকি আইএলস ফর ইউকেভিআই দেব, এইটিও আমরা এই চ্যানেলে পাবলিশ করেছি। সো এগুলো আমরা সব দেখলাম। দেখার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, কথার কথা আমি আমার জন্য আইএলস একাডেমিকটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, না নেক্সট ওয়ান, গেট অ্যাকোয়েন্টেড উইথ দি টেস্ট টাইপ ইউ হ্যাভ সিলেক্টেড। টেস্ট টাইপ মানে কি ধরনের টেস্ট হতে পারে, টেস্টে আপনার কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারে আপনার আম আ পরিচিতি লাভ করতে হবে। এজন্য অবশ্য আমরা ক্যামব্রিজের যে IELTS এর বইগুলো আছে সেগুলোকে ফলো করতে পারি। নেক্সট ওয়ান হচ্ছে লার্ন অ্যাবাউট দ্য স্কোরিং সিস্টেম। এটি নিয়ে আমরা পরবর্তী স্লাইডে ডিসকাস করব। নেক্সট ওয়ান হচ্ছে গেট ফ্যামিলিয়ার উইথ দ্য ব্যান্ড স্কোরস অ্যান্ড হোয়াট দে ইন্ডিকেট। ব্যান্ড স্কোর সম্পর্কে কি বোঝায় সে ব্যাপারে আমরা ডিটেইলস কিছুক্ষণ পরেই ডিসকাস করব। দেন মেক ইট এ পয়েন্ট টু প্র্যাকটিস ইন ইংলিশ। ইংলিশে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এটাকে একটা হাই প্রায়োরিটি দিতে হবে। যেহেতু আমাদের সামনে কি পরীক্ষা? IELTS এক্সাম। দেন উই হ্যাভ টু কাম আপ উইথ এ স্টাডি প্ল্যান। মেক এ স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যানটাও কিরকম হওয়া উচিত আমরা এটিও দেখে নিব। চলুন পরবর্তী স্লাইডে যাওয়া যাক। ওকে, নাও IELTS ব্যান্ড ডেসক্রিপ্টরস। একটু আগে আমরা বলে আসলাম যে IELTS ব্যান্ড ডেসক্রিপ্টরস আমরা দেখে নিব। সে IELTS ব্যান্ড ডেসক্রিপ্টরটা তে কি বোঝায়? ওকে, দেখুন এখানে হচ্ছে IELTS এর তো টোটাল ৯ টা ব্যান্ড থাকে। তো আমরা ১, ২, ৩, ৪ ওগুলোকে বাদ দিয়ে যাই। ওগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। আমার স্টুডেন্টরা আমি আমার পূর্ণ বিশ্বাস যে তারা কোনোভাবেই ব্যান্ড ৬ এর নিচে পাওয়ার যোগ্যতা রাখে না এবং আমার টার্গেট হচ্ছে আমার স্টুডেন্টসদেরকে ব্যান্ড ৭ লেভেলে নিয়ে যাওয়া, পারলে তারও বেশি। সো তাও দেখে আসা যাক। ব্যান্ড ৯ হচ্ছে ইংলিশ লেভেল হচ্ছে এক্সপার্ট ইউজার। ডেসক্রিপশনটা কি? হ্যাজ কমপ্লিট কমান্ড ইন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যাকুরেট, অ্যাপ্রোপ্রিয়েট, হাইলি ফ্লেক্সিবল, ফ্লুয়েন্ট উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং। আপনি দেখুন পুরো মাত্রায় আপনি একজন ইংলিশের এক্সপার্ট ইউজার এবং আপনি অ্যাকুরেসিটা আপনার নেয়ার পারফেক্ট, আপনি অ্যাপ্রোপ্রিয়েট, আপনি ফ্লেক্সিবল থাকছেন, আপনি ভেরি ফ্লুয়েন্ট থাকলেন এবং আপনি খুব সুন্দরভাবে ইংলিশ যেভাবে বুঝতে পারেন, বুঝাতেও পারেন। কি পয়েন্টস হচ্ছে কি? ২ টো, অ্যাকুরেসি এবং নাম্বার 2 হচ্ছে ফুল আন্ডারস্ট্যান্ডিং। ব্যান্ড 8 যারা পায় উনারা হচ্ছে ভেরি গুড ইউজার অ্যান্ড এটার ডেসক্রিপশনটা হচ্ছে হ্যাজ কমপ্লিট কমান্ড উইথ অনলি রেয়ার এরর্স। খেয়াল করে দেখুন, রেয়ার এরর্স মানে অকেশনালি আপনি ভুলবশত কিছু টুকটাক মিস্টেক করতে পারবেন আপনি আইএলটিএস এক্সামে। deals with complex situations well but has rare errors in complex situations but can deal with detailed argumentation। মানে আপনি সুন্দর করে কমপ্লেক্স সেন্টেন্স গুলা আপনি লিখতে পারবেন। কিছু ছোটখাটো ভুল হতে পারে বাট আপনার আইডিয়াটা যেটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটি ঠিক থাকবে। কি পয়েন্টস হচ্ছে ২ টো, রেয়ার এরর্স একদম ছোট, রেয়ার, ভেরি রেয়ার এরর্স এবং নাম্বার 2 হচ্ছে uses complex language well। ওকে, ব্যান্ড 7 আমাদের টার্গেট যেটি ব্যান্ড 7 সেটি মানে হচ্ছে গুড ইউজার। মানে আপনি যদি ব্যান্ড 7 স্কোর করেন তাহলে আপনাকে ইংলিশের গুড ইউজার হিসেবে ধরে নেওয়া হবে। এটির ডেসক্রিপশনটা হচ্ছে হ্যাজ গুড কমান্ড অফ ইংলিশ বাট অলসো হ্যাজ occasional inaccuracies। হুম, occasionally আপনি কিছু ভুল করতে পারবেন, মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড or inappropriate words।
আপনি হয়তো না বুঝে ২-১ টা শব্দ উত্তর দিয়ে দিতে পারেন। inappropriate words বসিয়ে দিতে পারেন। Can use complex language quite well and understands detailed argumentation quite well. সো কি দাঁড়াচ্ছে? ব্যান্ড 7 যেজন্য আমি আমার ১ম ভিডিওতে বলে এসেছিলাম ব্যান্ড 7 কিন্তু স্কোর করা অতটা ডিফিকাল্ট না। এইটিই হচ্ছে মেইনলি সেই কারণ যে আপনি কিছু মিস্টেক বা করলেও কিন্তু আপনার অত টেনশনের কিছু নাই। আপনি ব্যান্ড 7 পাবেন যদি আপনি আমার সাথে থাকেন এবং মেথডিক্যালি পড়ালেখা করেন। কি পয়েন্টস হচ্ছে কি দুটো এগেইন only occasional errors কিছু ছোটখাটো ভুল হবে এবং 2 uses complex language quite well in most common situations আপনি most of the situations এ আপনি complex language simple complex compound ৩ ধরনের সেন্টেন্স টাইপ হতে পারে আপনি কমপ্লেক্সটা বেশি ব্যবহার করছেন আর ব্যান্ড 6 যদি পান আপনি তাহলে আপনাকে বলা হবে competent user এর ডেসক্রিপশন হচ্ছে has effective command of English but also has some errors inappropriate words and misunderstandings in some situations can use complex language quite well but best in familiar situations মানে ব্যান্ড 7 and 6 এর দেখুন কিন্তু চুল পরিমাণ পার্থক্য এই চুল পরিমাণ পার্থক্যগুলো কি কি এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো জানলেই আমরা 6 থেকে এক লাফে 7 এ উঠে যাব কি পয়েন্টস এগেইন দুটো some errors কিছু ভুল আপনি করতে পারবেন নাম্বার 2 হচ্ছে ইউজ সাম কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ কিছু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন which is best in familiar situations মানে পরিচিত সিচুয়েশন গুলোতে আপনার যে কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমরা ইউজ করে থাকি সেগুলো মানে নরমাল কমপ্লেক্স সেন্টেন্স এগুলো মিন করা হচ্ছে আর ব্যান্ড 5 যারা স্কোর করে ওনাদেরকে বলা হয় মডেস্ট ইউজার হ্যাজ partial command of English and can deal with overall meaning make frequent errors has better English in common situations does not deal with complex language well হুম কি পয়েন্টস হচ্ছে frequent error মানে প্রচুর ভুল করে থাকে has difficulties with complex language বা কমপ্লেক্স সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে বা রাইট করতে অনেক ডিফিকাল্টি পেতে হয়। আইএলটিএস স্কোরিংটা কি ধরনের হয়ে থাকে এগুলা আমরা আমাদের আগের ভিডিওগুলোতেও দেখে এসেছি বাট এখানে আর একটু ডিসকাস করছি। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং এ কি থাকছে? মাল্টিপল চয়েস থাকছে, ডায়াগ্রাম লেবেলিং থাকছে, সেন্টেন্স কমপ্লিশন থাকছে, সামারি কমপ্লিশন থাকছে, 30 মিনিটস থাকছে আপনার টোটাল টাইম লিসেনিং এর জন্য। টোটাল কোয়েশ্চেনস থাকছে 40 কোয়েশ্চেনস অর 40 মার্কস। আর রিডিং এর জন্য থাকছে আপনার কি, কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, ম্যাচিং হি ফিচার্স মানে যেটা ম্যাচ হেডিংস বলে থাকি। সরি ম্যাচিং ফিচার্স অ্যান্ড ম্যাচ হেডিংস। এর জন্য 60 মিনিটস থাকছে টোটাল বরাদ্দ এবং 60 মিনিটস আপনাকে 40 টা প্রশ্নের উত্তর দিতে হবে। রাইটিং এর জন্য থাকছে ২ টো রাইটিং টাস্ক। এর জন্য আপনার ২ টো প্রশ্নের জন্য আপনার থাকছে ৬০ মিনিট। আর স্পিকিং এ থাকছে ৩ টা পার্ট। ৩ টা পার্টের জন্য আপনার টোটাল টাইম বরাদ্দ 11 to 14 মিনিটস। কিছু, কিছু ক্ষেত্রে এটি কিছুটা বাড়তে পারে। চলে যাওয়া যাক পরবর্তী স্লাইডে। নাও দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট ইস IELTS স্টাডি প্ল্যান। আপনি IELTS এর সম্পূর্ণ ডিসিশন নিয়ে ফেললেন। আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন কয়েকদিনের মধ্যেই। বাট এখন আপনি আমার এই ভিডিও দেখে ডিসিশন নিয়ে ফেললেন। ফর এক্সাম্পল আপনি একজন ইন্টারমিডিয়েট ইউজার এবং আপনি ডিসিশন নিয়ে ফেললেন যে আপনি 6 মান্থস IELTS নিয়ে পড়ালেখা করবেন। সো সেই 6 মান্থস এর স্টাডি প্ল্যানটা কিরকম হতে পারে? চলুন আমরা এটা শুরু করি। কোত্থেকে শুরু করব? আ উপরের দেখেন একদম ডান সাইডে যে মেরুন কালারের বক্সটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। ফার্স্ট অফ অল attempt IELTS প্র্যাকটিস টেস্ট। একটা IELTS এর একটা প্র্যাকটিস টেস্ট দিতে হবে। বিকজ হোয়াট? বিকজ অফ হচ্ছে আমার লেভেলটা বুঝার জন্য। আমি কোন লেভেলে আছি, আমার কোথায় ইমপ্রুভ করা দরকার এটি আমাকে জানতে হবে। এবং দেন I'll have to work on that আমাকে সেগুলোর উপরে ওয়ার্কআউট করতে হবে। আ তারপরে কি করতে হবে? আমাকে লিসেন টু পডকাস্টস বা রেডিও যেটা বলি না কেন, ইংলিশ অবশ্যই এগুলো শুনতে হবে আমাকে বেশি করে। কি জন্য? IELTS এর লিসেনিং এ আমার ব্যান্ড স্কোর বেশি পাওয়ার জন্য। Then next one is very important. Watch English TV series and movies without subtitles. আপনি সাবটাইটেলস সহকারেও দেখে নেন। বাট পরবর্তীতে আপনি আরেকবার যখন সেইম মুভিটা বা কমেডি সিরিজ আমি যেটা রেকমেন্ড করি দেখবেন
তখন সাবটাইটেলটা টার্ন অফ করে নেবেন। নেক্সট ওয়ান ইজ স্পিক ইন ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দিস ওয়ান ইজ রিয়েলি ভেরি, ভেরি important, and I strongly recommend all of my students to practice this with their friends and family members, which is what? To speak in English. And I recommend 50-50 rule. আপনি 50% টাইম ইংলিশ বলেন, 50% বাংলা বলেন, এবং এটা আপনাকে করতেই হবে, এর কোনো মাফ নেই। নেক্সট ওয়ান ইজ প্র্যাকটিস রাইটিং লেটার্স, রিপোর্টস অ্যান্ড এসেস। এগুলো যারা একাডেমিক আইএলটিএস দেবেন তাদের জন্য কিছুটা সহজ, বিকজ আমরা তো স্কুল কলেজে আমাদের প্রচুর রিপোর্ট রাইটিং করতে হয়েছে। আমি জানি না আপনাদের করতে হয় কিনা, আমাকে করতে হয়েছিল স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিতে, এবং সেগুলো আমাকে ইংলিশেই করতে হতো। তো আশা করি আপনাদেরও সেটা করতে হয়। যদি না করতে হয় তাহলে you have to start writing letters, যদি আপনি জেনারেল ট্রেনিং আইএলটিএস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, or you have to start writing descriptive essays. And then last but not the least, read news, magazines, journals, and academic articles in English. এটিও কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে যতটা সম্ভব নিউজ পড়তে হবে বা আর্টিকেলস পড়তে হবে। কিসের উপর? ইংলিশের উপর। পড়ে সেটাকে আপনাকে বুঝতে হবে। এটি করে আপনার কিন্তু IELTS এর রিডিংটা ভালো স্কোর হবে। তো এবং চলে আসা যাক আমাদের পরবর্তী স্লাইডে। তো তাহলে স্টাডি প্ল্যান করলাম। এবার হোয়াট ইস দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার ফর দি IELTS এক্সাম? স্টাডি প্ল্যানটা করা হয়ে গেল আমাদের। এবার আমাদেরকে প্রিপারেশনটা নেওয়া শুরু করতে হবে। নাম্বার 1 দেখুন, টেক এ প্র্যাকটিস টেস্ট। আবার আমরা প্র্যাকটিস টেস্ট দিব। দেখব কি অবস্থা আমাদের। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড দ্য টেস্ট ফরম্যাট। টেস্ট ফরম্যাট গুলো আবার আমরা ভালো মতো বুঝবো। নাম্বার 3 হচ্ছে বিওয়্যার অফ দি এক্সাম টাইম কনস্ট্রেইনটস। হ্যাঁ, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপনার ধরুন আপনি আইএলটিএস এর মক টেস্ট দিচ্ছেন। লিসেনিং এ আপনি জানেন 40 মিনিটস টাইম, 30 মিনিটস টাইম, সরি। 30 মিনিটসের মধ্যে আপনাকে 40টা প্রশ্নের উত্তর আপনার স্টপওয়াচ ধরে দিতে হবে পরীক্ষা। আপনি বাসায় বসে দিচ্ছেন, ধরুন ইংলিশ IELTS রিডিং দিচ্ছেন। রিডিং দেওয়ার সময় আপনি জানেন যে আপনার জন্য বরাদ্দ টাইম হচ্ছে ১ ঘন্টা, 60 মিনিটস। সো আপনাকে 60 মিনিটস একদম ঘড়ি ধরে ওই রিডিং সেকশনটা আনসার দিতে হবে। রাইটিং এর ক্ষেত্রেও তাই। 60 মিনিটস সময়, 60 মিনিটসের মধ্যে আপনাকে ২ টো টাস্ক আপনাকে করতে হবে। এগুলো আপনি যখন মক টেস্ট গুলো করবেন বা প্র্যাকটিস করবেন তখনই কিন্তু করবেন। That's how we prepare for the IELTS exam. Number 4 হচ্ছে develop your English capabilities and IELTS strategies. ওই যে আমরা বললাম ইংলিশে আপনার কথা বলতে হবে, নিউজ পড়তে হবে, আম প্রচুর মুভি দেখতে হবে। এগুলোকে চালিয়ে যেতে হবে। নাম্বার 5 হচ্ছে multitask when listening in English. এই মাল্টিটাস্কিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি শুনছেন এবং লিখছেন, শুনছেন এবং লিখছেন। That is what is all about in IELTS listening. IELTS listening এ কিন্তু আপনাকে you have to give the answers as you listen to the question. So এটা কিন্তু আপনার খুবই, খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আদারওয়াইজ আপনার আম কোয়েশ্চেনের আনসার আপনি মিস করে যাবেন। এখানে কোনো there is no other way to go back and listen to the tape again. Number 6 হচ্ছে develop a wide range of reading skills. আপনার রিডিং স্কিলসটা বাড়াতে হবে। প্রচুর, প্রচুর পড়তে হবে। ওকে, সো মনে হতে পারে যে ইটস ভেরি ডিফিকাল্ট, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, বাট নো, ইটস রিয়েলি নট। কেন না? চলুন আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটা কিছু দেখে আসি। ওকে, এখানে দেখুন সরি, ওকে, এখানে দেখুন একাডেমিক ফ্রিকোয়েন্সি বাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। দেখুন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় অ্যাকর্ডিং টু 2019 ডেটা, 2019 এর ডেটা অনুযায়ী প্রায় ৩,০০০ IELTS পরীক্ষার্থী IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তো এখানে দেখুন বলা হচ্ছে যে ভাষা ভিত্তিক আ ই উম ইউজার্স অনুযায়ী আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের পার্সেন্টেজটি শো করছে। দেখুন ৩ নম্বরে আছে বেঙ্গলি। বাংলায় যারা IELTS পরীক্ষা দিয়েছেন তারা বিলো 4 পেয়েছেন 0, ব্যান্ড 4 পেয়েছেন 1%, 4.5 3%, ব্যান্ড 5 পেয়েছে 9%, 5.5 18%, ব্যান্ড 6 হচ্ছে 22%। সো ম্যাক্সিমাম ইউজার্স হচ্ছে বা ম্যাক্সিমাম টেস্ট টেকার্স হচ্ছেন 22% পেয়েছেন।
দেন পরবর্তী গ্রুপটা পেয়েছেন 6.5 পেয়েছেন 18%, ব্যান্ড 7 স্কোর করেছেন 13%, 7.59%, ব্যান্ড 8 হচ্ছে 5%, 8.51%, ব্যান্ড 9 কেউ করেননি। তাহলে দেখুন এখানে আমরা ব্যান্ড 6 থেকে 7 এই রেশিওটা দিয়ে আসি। মাঝখানে 6.5 রয়ে গিয়েছে। যারা ব্যান্ড 6 স্কোর করেছেন তারা কিন্তু একটু যদি ড্রাইভ দেন তাহলে কিন্তু তারা ব্যান্ড 7 এর ঘরে চলে যেতে পারবেন। আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? চলুন আমরা বেঙ্গলিতে চলে যাই। বেঙ্গলিতে একদম এই সাইডে আমরা ব্যান্ড 6 এ চলে আসি। বেঙ্গলিতে দেখুন ব্যান্ড 6 স্কোর করেছেন 15% লো স্টুডেন্টস ইন দি ইয়ার অফ 2019, 6.5 করেছেন 18%, ব্যান্ড 7 স্কোর করেছেন 20%, which is quite good. 7.5, 17%, 8 হচ্ছে 10%, 8.53%, ব্যান্ড 9 কেউ করেননি। ওকে, সো সাম পয়েন্টস টু রিমেম্বার ফর আইএলটিএস, কিছু পয়েন্টস আমাদের তাহলে ফাইনালি রিমেম্বার রাখতে হবে আইএলটিএস প্রিপারেশনের জন্য। Let's start from the top left, I mean, bottom left corner. First one is prepare well and plan your studies. প্ল্যানিং এর কোনো বিকল্প নাই। দেন তার সাথে সাথে চলে আসে প্রিপারেশন। দেন টেক আপ অনলাইন কোর্সেস অর হেল্প ফ্রম প্রফেশনালস। আপনি অনলাইন কোর্সেস নিতে পারেন অথবা আমার মতো যারা আইএলটিএস শিখায় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনাদের হেল্প নিতে পারেন। দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওয়েল বিফোর হ্যান্ড, মানে পরীক্ষার আগে আপনাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ওই যে আমি যেটা বলেছিলাম যে আপনি যদি ইন্টারমিডিয়েট ইংলিশ ইউজার হন তাহলে আপনাকে 6 মান্থস এর প্র্যাকটিস করতে হবে। সম্ভব হলে আপনি আরেকটু বাড়িয়ে দিবেন সময়টা। Ameliorate your language skills. What does ameliorate mean? Ameliorate means হচ্ছে um, to ameliorate এর মানেটা জানি কি? ভুলে গেলাম তো মনে আসছে না। আম যাই হোক ameliorate হচ্ছে ameliorate language skills. Your language skills হচ্ছে আপনাকে you have to get you have to improve. Sorry, ameliorate এর মানেটা মনে এসেছে এখন। এর মানে হচ্ছে improve. You have to improve your language skills. Then the next one is be quick when answering the questions. আপনাকে কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় বি কুইক, ইউ হ্যাভ টু বি কুইক। কেন? কারণ উই হ্যাভ টাইম লিমিটেশনস, টাইম বাউন্ডারি আছে। দেন ট্রাই টু অ্যাটেম্প্ট অল কোয়েশ্চেনস, কোনো কোয়েশ্চেনস আপনার ছেড়ে আসা যাওয়া যাবে না। কোয়েশ্চেন আপনার অ্যাটেন্ড করতেই হবে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টে কনফিডেন্ট অ্যান্ড ডোন্ট প্যানিক। আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, কোন প্যানিক হলে চলবে না। Okay, so that's all for today. Thank you all very much for watching this video. I hope you guys like the video and make sure to subscribe the channel and keep me motivated. And এখানে আরেকটি কথা না বললেই নয় যে আমাকে এক এক ভাই এবং স্টুডেন্ট রেকমেন্ড করেছেন যে আমি যাতে একটু ফাস্ট ইংলিশ বলি, ভিডিও রেকর্ডিং গুলো যাতে একটু ফাস্ট করি সো দ্যাট আমার চ্যানেলের গ্রোথ হবে, অনেক সাবস্ক্রাইবার হবে। আম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রেকমেন্ডেশনের জন্য। আমি আসলে দেখুন আ আমার মেইন অবজেক্টিভ হচ্ছে চ্যানেলের গ্রোথ বাড়ানো নয়। আমার মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমার মাধ্যমে যাতে যারা এই IELTS এর টিপস অ্যান্ড ট্রিকস এবং মেথড গুলা দেখবেন, আমার যারা স্টুডেন্ট আছেন অথবা ভবিষ্যতে যারা স্টুডেন্ট হবেন, তারা যাতে উপকৃত হয়। সো দ্যাট ইস ওয়াই আমি আ একটু আস্তে বলতে পছন্দ করি। অ্যান্ড I also personally feel comfortable about it. Also at the same time এটা আরেকটি সাইড নোট থেকে আমি বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন যে আজকাল কিন্তু মানুষের অনেক ধৈর্য কম। এর পিছনে কিন্তু আমাদের এই ডিজিটাল যে এরা, এই ভার্চুয়াল ওয়ার্ল্ড এর ইনফ্লুয়েন্সটা অনেক বেশি কাজ করে। আপনি দেখবেন YouTube এর মাধ্যমে যখন আপনি কোনো রিসোর্স গুলো ঘাঁটতে যাবেন, তখন দেখবেন আ উনারা মেক্সিমামই কিন্তু খুব দ্রুত কথা বলে থাকেন। এতে করে কিন্তু আসলে attention span টা বেশিক্ষণ ধরে রাখা যায় না। বা আপনাকে আপনি হয়তো ভুলে যাবেন কিছুক্ষণ পর। আপনাকে ওই ভিডিওটি আবার খুঁজে বের করে এসে দেখতে হবে। সো
এটা না করে আমি মনে করি আপ এটা আমার মত অবশ্য যে আপনি যদি আমার ভিডিওগুলো এভাবে দেখতে থাকেন এই স্পিডে, তাহলে আশা করি এটা আপনার মনে থাকবে অনেকদিন। প্লাস চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সো দ্যাট আপনি এই ভিডিওটি চাইলে আবার পরেও দেখতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চলে আসবো আপনাদের সামনে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।